হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব WBCS 2021 প্রিলিমিনারি এক্সামের জন্য 136টা কোশ্চেন। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা এই 136টা কোশ্চেনই ভালো করে বুঝতে পারবে এবং মুখস্থ করতে সুবিধা হবে। বন্ধুরা, যদি কোনো কোশ্চেনের আনসার তোমাদের ভুল বলে মনে হয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সঠিকটা কমেন্ট করে বলবে, তাহলে কিন্তু সকলে জানা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে তোমরা কিন্তু বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, যদি তোমাদের উপকার হয়, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, কোনো কিছু উপদেশ দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকটা ভাই বোনকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি। দেখে নাও WBCS 2021 প্রিলিমিনারি এক্সামের জন্য 136টা কোশ্চেন। WBCS প্রিলিমিনারি 2021। ওকে, প্রথম আছে ডিরেকশন 1 to 4, fill in the blanks with suitable alternatives। 1 থেকে 4 পর্যন্ত যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে, সেই কোশ্চেনগুলি শূন্যস্থান পূরণ করতে বলেছে। অপশানে 4টি অপশান দেওয়া হয়েছে, এই 4টি অপশান থেকে সঠিক অপশানটি নিয়ে, সঠিক ওয়ার্ডটি নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 1 নম্বর কোশ্চেন পড়ছি। নাম্বার 1, দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্টস উইল বি ড্যাশ স্কলারশিপস, will be awarded scholarships. The brilliant students will be awarded scholarships. Option C is the right answer. The brilliant students will be awarded scholarships. Question 2, this was the first time Roshan had been found guilty. He had no dash convictions. He had no earlier conviction. Option D is the right answer. Earlier. This was the first time Roshan had been found guilty. He had no earlier conviction. Question 3, even if he dash refused to take the beaten track. Option C, continuously. Continuously is the right answer. Even at the risk of economic loss, he continuously refused to take the beaten track. Even at the risk of economic loss, he continuously refused to take the beaten track. Question 4, I tried to give him some good advice, but he dashed to listen. Option A, refused. Option is the right answer. I tried to give him some good advice, but he refused to listen. I tried to give him some good advice, but he refused to listen. Direction 5 to 7, find out the suitable synonyms. 5 থেকে 7 পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলি দেওয়া হয়েছে, সেই কোশ্চেনগুলিতে বলা হয়েছে এই কোশ্চেনগুলি থেকে সঠিক উপযুক্ত সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। কোশ্চেন 5, ইনফার্নাল। ইনফার্নাল মানে হচ্ছে নারকীয়, নারকীয় মানে হচ্ছে ডেভিলিস। ইনফার্নাল মানে নারকীয়, ডেভিলিস। ইনফার্নাল থেকে নারকীয় থেকে ডেভিলিস। ওকে। কোশ্চেন 6, ইউনিফর্মিটি। ইউনিফর্মিটি মানে হচ্ছে অভিন্নতা। ইউনিফর্মিটি মানে অভিন্নতা, মানে কনসিস্টেন্সি। কোশ্চেন 5 এরটা আরেকবারটি রিপিট করে দিচ্ছি। ইনফার্নাল মানে হচ্ছে নারকীয়, ডেভিলিস। ইনফার্নাল মানে হচ্ছে নারকীয়, ডেভিলিস। কোশ্চেন 6, ইউনিফর্মিটি মানে অভিন্নতা, মানে হচ্ছে ঐক্যতা, কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি। ওকে। কোশ্চেন 7, অ্যাসিমিলেট। অ্যাসিমিলেট মানে পরিপাক করা বা শোষণ করা। অ্যাসিমিলেট মানে পরিপাক করা বা শোষণ করা। অপশন সি ইজ দ্য রাইট আনসার, অ্যাবজর্ব। অ্যাবজর্ব মানে শোষণ করা। অ্যাসিমিলেট শোষণ করা বা পরিপাক করা, অ্যাবজর্ব ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার, অ্যাসিমিলেট, অ্যাবজর্ব। ডিরেকশন 8 to 10, ফাইন্ড আউট দ্য সুটেবল অ্যান্টোনিমস। 8 থেকে 10 পর্যন্ত কোশ্চেনগুলির উপযুক্ত বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। কোশ্চেন 8, মেন্ডেন। মেন্ডেন মানে পার্থিব। পার্থিব বিপরীত শব্দ স্বর্গীয়, হেভেনলি। পার্থিব, মেন্ডেন মানে হচ্ছে পার্থিব, হেভেনলি। মেন্ডেন মানে হচ্ছে পার্থিব, হেভেনলি। কোশ্চেন 9, ফ্রুগাল। ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী, মানে হিসেবি। সঠিক আনসার বেহিসাবি, এক্সট্রাভ্যাগেন্ট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ফ্রুগাল থেকে বেহিসাবি, এক্সট্রাভ্যাগেন্ট। ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী বা হিসেবি, এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে বেহিসাবি। কোশ্চেন 10, কালপেবল। কালপেবল মানে নিন্দনীয়। কালপেবল মানে নিন্দনীয় থেকে অপশন ডি ব্লেমলেস ইজ দ্য রাইট আনসার।
ব্লেমলেস ইজ দ্য রাইট আনসার, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ব্লেমলেস মানে হচ্ছে অনিন্দনীয়, কালপেবল মানে হচ্ছে নিন্দনীয়, ব্লেমলেস হচ্ছে অনিন্দনীয়। ডিরেকশন 11 and 12, চুজ দ্য সুটেবল ওয়ান ওয়ার্ড ফর দ্য গিভেন এক্সপ্রেশন। 11 আর 12 দাগের কোশ্চেনটি বলা হয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কোশ্চেন 11 পড়ছি, আ পার্সন হু রুলস উইথাউট কনসাল্টিং দ্য ওপিনিয়নস অফ আদার্স, আ পার্সন হু রুলস উইথাউট কনসাল্টিং দ্য ওপিনিয়ন অফ আদার্স, অপশন এ ইজ দ্য রাইট আনসার। অটোক্র্যাট মানে একনায়কতন্ত্র বা স্বৈরাচারী। আ পার্সন হু রুলস উইথাউট কনসাল্টিং দ্য ওপিনিয়নস অফ আদার, অপশন এ অটোক্র্যাট ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 12, বি দ্য এম্বডিমেন্ট অর পারফেক্ট এক্সাম্পল অফ, বি দ্য এম্বডিমেন্ট অর পারফেক্ট এক্সাম্পল অফ মানে মূর্ত প্রতীক হওয়া, অপশন বি ইজ দ্য রাইট আনসার। পার্সনিফাই মানে ব্যক্তিত্ব প্রদান করা বা মূর্ত প্রতীক হওয়া। বি দ্য এম্বডিমেন্ট অর পারফেক্ট এক্সাম্পল অফ পার্সনিফাই মানে মূর্ত প্রতীক হওয়া বা ব্যক্তিত্ব প্রদান করা। ডিরেকশন 13 to 16, ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানানযুক্ত ওয়ার্ডটি খুঁজে বার করতে বলেছে, সঠিক বানানযুক্ত ওয়ার্ডটি খুঁজে বার করতে বলেছে। কোশ্চেন 13, এখানে দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে কি বলতে চেয়েছে। এখানে ওয়ার্ডটা হবে আর্গুমেন্ট। আর্গুমেন্ট অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ARGUMENT, স্পেলিংটা ভালো করে মনে রেখে দাও। ARGUMENT, আর্গুমেন্ট মানে হচ্ছে যুক্তি বা তর্ক। ওকে। কোশ্চেন 14, এখানে এই 4টি ওয়ার্ড দেখে কি বুঝতে পারছো? এখানে ওয়ার্ড হবে POSSESSION, পজিশন। পজিশন মানে সম্পত্তি বা অধিকার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। পজিশন, POSSESSION, পজিশন সম্পত্তি বা অধিকার। কোশ্চেন 15, এই 4টি ওয়ার্ড দেখে মনে হচ্ছে এই ওয়ার্ডটি হবে ফোরফিট, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ফোরফিট, FORFEIT, ফোরফিট মানে বাজেয়াপ্ত করা, FORFEIT, ফোরফিট মানে হচ্ছে বাজেয়াপ্ত করা। কোশ্চেন 16, এই ওয়ার্ডগুলো দেখে মনে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড দেওয়া হয়েছে, কিন্তু সঠিক ওয়ার্ড হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট আনসার। অ্যাকিউরেট মানে সঠিক, অ্যাকিউরেট মানে হচ্ছে সঠিক, ACCURAT, অ্যাকিউরেট মানে সঠিক। ডিরেকশন 17 and 18, 17 এবং 18 দাগের কোশ্চেনটি এখানে বলা আছে ফাইন্ড আউট এরর খুঁজতে বলেছে। ফাইন্ড আউট এরর মানে কোথায় ভুল আছে। একটা সেন্টেন্সের মধ্যে 4টি ভাগ দেওয়া আছে, 4টি ভাগ থেকে কোনটি ভুল আছে সেটা খুঁজে বার করতে বলেছে। তো আমি পড়ছি কোশ্চেন 17, দ্য নিউ ফ্যাক্টস হি হ্যাড ডিসকভার্ড, এটা হচ্ছে এর পোর্শন, অ্যান্ড দ্য নিউ আর্গুমেন্টস হি হ্যাড অ্যাডভান্সড, বি এর পোর্শন, কুড নট চেঞ্জ মাই অপিনিয়ন, সি এর পোর্শন, আর নো এরর, ডি। এখানে সঠিক আনসার বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে সঠিক আনসার বি এর মানে সরি এখানে সি এর পোর্শনটা ভুল আছে। আমি কেটে নতুন করে দিচ্ছি। হ্যাঁ, সি এর পোর্শনটাতে ভুল আছে। কেন ভুল আছে দেখো, কুড নট চেঞ্জ মাই অপিনিয়ন, আমার মতের চেঞ্জ করতে পারেনি। এখানে কোনটি চেঞ্জ করতে পারেনি মানে যে নতুন যে ফ্যাক্ট বা নতুন আর্গুমেন্ট সেটা আবার চেঞ্জ করতে পারেনি। সেইগুলো কি, সেইগুলো বোঝানোর জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহৃত হবে, সেটা হচ্ছে হুইচ, WHICH। এখানে হবে হুইচ কুড নট চেঞ্জ মাই অপিনিয়ন, হুইচ কুড নট চেঞ্জ মাই অপিনিয়ন, যেটি আমার মনকে পরিবর্তন করতে পারেনি, সেটাই হচ্ছে এখানে বসবে। শুধু এখানে একটা মিসিং আছে, মিসিং ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হুইচ, শুধুমাত্র হুইচটা এখানে আসবে। ওকে, বুঝতে পারলেন? পরের কোশ্চেন নাম্বার 18, টু পারফর্ম দিস এক্সপেরিমেন্টস, এটা এর পোর্শন, ড্রপ লিটল সুগার, বি এর পোর্শন, ইনটু আ গ্লাস অফ ওয়াটার, সি এর পোর্শন, নো এরর, ডি। এখানে দেখো ভুল আছে বি এর পোর্শনে ভুল বলতে এখানে কি দেখো, ড্রপ লিটল সুগার, এখানে এ লিটিল বসবে, শুধুমাত্র একটা ছোট্ট পাড়া এ বসবে, আর্টিকেল এটা বসে গেলে হয়ে যাবে আমাদের সঠিক। ড্রপ আ লিটল সুগার ইজ দ্য রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ডিরেকশন 19 and 20, চুজ দ্য সুটেবল প্যাসিভ ভয়েস ফর দ্য গিভেন অ্যাক্টিভ ভয়েসেস। কোশ্চেন 19 এবং 20-তে প্যাসিভ ভয়েস দেওয়া হয়েছে, অ্যাক্টিভ ভয়েসটি আমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। কোশ্চেন 19, আ লয়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস, আ লয়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস, এটা প্যাসিভ ভয়েসে করা আছে, বুঝতে পারছো তোমরা। এর অ্যাক্টিভ ভয়েসটি অপশন সি ইজ দ্য রাইট আনসার। ইভেন আ লিটল মাউস মে হেল্প এ লয়ন, ইভেন আ লিটল মাউস মে হেল্প এ লয়ন, ইভেন আ লিটল মাউস মে হেল্প আ লয়ন। ওকে। কোশ্চেন 20, হিজ পকেট হ্যাজ বিন পিকড, হিজ পকেট হ্যাজ বিন পিকড, প্যাসিভ ভয়েসে করা আছে, বাই সামওয়ানটা উচ্চ করা আছে এখানে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সামওয়ান হ্যাজ পিকড হিজ পকেট, সামওয়ান হ্যাজ পিকড হিজ পকেট, সামওয়ান হ্যাজ পিকড হিজ পকেট, অ্যান্ড ইটস প্যাসিভ ফ্রম হিজ পকেট হ্যাজ বিন পিকড বাই সামওয়ান। ওকে।
Direction 21 and 22. Fill in the blanks with suitable phrasal verb. Question 21 এবং 22 ফ্রেজাল ভাব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। পড়ছি আমি। Question 21. Her mother dash till midnight waiting for him. Option B is the right answer. Sat up. Sat off. Her mother sat off till midnight waiting for him. Her mother sat up till midnight waiting for him. Question 22. While giving evidence in the court, he broke down. Option D is the right answer. While giving evidence in the court, he broke down. While giving evidence in the court, he broke down. Direction 23 and 24. Find out the suitable meanings of the given idioms. Question 23 এবং 24 দাগে ইডিয়ামসের তলায় আন্ডারলাইন করা আছে, সেই ইডিয়ামসের মানেটা খুঁজে বার করতে বলেছে। Question 23. I won't mind even he goes to the dogs. Goes to dogs. Goes to dogs আন্ডারলাইন করা আছে। goes to dogs মানে হচ্ছে উচ্ছন্নে যাওয়া, মানে কি ইজ রুইন্ড, মানে নষ্ট হয়ে যাওয়া। ইজ রুইন্ড। goes to dogs মানে হচ্ছে উচ্ছন্নে যাওয়া, মানে হচ্ছে ইজ রুইন্ড। Question 24. To all intents and purposes he is a good man. To all intents and purposes এটা হচ্ছে ইডিয়ম। To all intents and purposes এটা ইডিয়ম। এর মানে প্র্যাকটিক্যালি, একদম বাস্তবিক পক্ষে। প্র্যাকটিক্যালি মানে হচ্ছে বাস্তবিক পক্ষে। প্র্যাকটিক্যালি মানে হচ্ছে বাস্তবিক পক্ষে। Question 25. Fill in the blanks with suitable preposition. প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, একটা মাত্র দেওয়া হয়েছে। I was disappointed dash not finding the doctor. Disappointed at. I was disappointed at not finding the doctor. I was disappointed at not finding the doctor. I was disappointed at not finding the doctor. বন্ধুরা, এরপর থেকে 26 দাগ থেকে একদম 136 দাগ পর্যন্ত বিভিন্ন টপিকের উপর কোশ্চেন দেওয়া আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স প্রভৃতি বিষয়ের উপর বিভিন্ন রকম কোশ্চেন দেওয়া হয়েছে। এবার শুরু করছি আলোচনা। ভালো করে দেখো, টানা আলোচনা শুরু করছি। Question 26. অবাত শোষণ প্রক্রিয়াটি ঘটে কোষের সাইটোপ্লাজমে। 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 Question 27. শোষণের সাধারণ পর্যায় হলো গ্লাইকোলাইসিস। শোষণের সাধারণ পর্যায় গ্লাইকোলাইসিস। শোষণের সাধারণ পর্যায় হলো গ্লাইকোলাইসিস। শোষণের সাধারণ পর্যায় হলো গ্লাইকোলাইসিস। Question 28. সন্ধানে উৎপন্ন পদার্থ সঞ্চিত হয় কোষের বাইরে। সন্ধানে উৎপন্ন পদার্থ সঞ্চিত হয় কোষের বাইরে। সন্ধানে উৎপন্ন পদার্থ সঞ্চিত হয় কোষের বাইরে। Question 29. কোহল সন্ধান সম্পন্ন হয় ইস্টে। 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 Question 30. ব্ল্যাকম্যান বিক্রিয়া বলতে বোঝায় অন্ধকার দশাকে। 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 Question 31. কোন কলার মাধ্যমে জল মাটি থেকে উদ্ভিদের পাতায় পৌঁছায়? অপশন এ ইজ দ্য রাইট আনসার। জাইলেম। জাইলেম কলার মাধ্যমে জল মাটি থেকে উদ্ভিদের পাতায় পৌঁছায়। জাইলেম কলার মাধ্যমে জল মাটি থেকে উদ্ভিদের পাতায় পৌঁছায়। Question 32. গলার কাছে কোন অনাল গ্রন্থি থাকে? গলার কাছে থাইরয়েড নামক অনাল গ্রন্থি থাকে। গলার কাছে থাইরয়েড নামক অনাল গ্রন্থি থাকে। Question 33. কোন কোষ বিভাজনের সময় একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়? অপশন এ ইজ দ্য রাইট আনসার। মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের সময় একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজনের সময় একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজনের সময় একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। Question 34. সাইটোপ্লাজমের জলীয় অংশ কি বলে? সাইটোপ্লাজমের জলীয় অংশকে বলা হয় হায়ালোপ্লাজম। সাইটোপ্লাজমের জলীয় অংশকে বলে হায়ালোপ্লাজম। সাইটোপ্লাজমের জলীয় অংশকে বলে হায়ালোপ্লাজম। Question 35. K4940 CA2040 হলো আইসোবার। কে পটাশিয়াম আর ক্যালসিয়াম এগুলো হচ্ছে আইসোবার। এগুলো ফুল ফর্মটা আমি হয়তো ভুল বলছি, কিন্তু দেখো তোমরা K4940 CA2040 হলো আইসোবার। Question 36. ক্যালসিয়াম সাইনাইড ও কার্বন মিশ্রণ কী নামে পরিচিত? ক্যালসিয়াম সাইনাইড ও কার্বন মিশ্রণ নাইট্রোলিম নামে পরিচিত। ক্যালসিয়াম সাইনাইড ও কার্বন মিশ্রণ নাইট্রোলিম নামে পরিচিত। ক্যালসিয়াম সাইনাইড ও কার্বন মিশ্র
নাইট্রোলিম নামে পরিচিত? ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বন মিশ্র নাইট্রোলিম নামে পরিচিত। কোশ্চেন 37, কোন বন্ধনের দ্বারা NH3 ও BF3 সংযুক্ত হয়? কোন বন্ধনের দ্বারা NH3 ও BF3 সংযুক্ত হয়? আনসার অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধনের দ্বারা NH3 ও BF3 সংযুক্ত হয়। অসমযোজী বন্ধনের দ্বারা NH3 ও BF3 সংযুক্ত হয়। অসমযোজী বন্ধনের দ্বারা NH3 ও BF3 সংযুক্ত হয়। কোশ্চেন 38, পাইরোলিগনিয়াস অ্যাসিডে কোন পদার্থ নেয়? পাইরোলিগনিয়াস অ্যাসিডে কোন পদার্থ নেয়? আনসার সঠিক অপশন ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড নেই। পাইরোলিগনিয়াস অ্যাসিডে 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 ফর্মিক অ্যাসিড নেই। কোশ্চেন 39, নিচের কোন লবণটির দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়? নিচের কোন লবণটির দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়? অপশন ডি KNO3। KNO3 এই লবণটির দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়। 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 40, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা হার কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা হার 40%। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা হার 40%। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা হার 40%। 41, নিচের কোন দ্রাবকে খাদ্য লবণ সর্বাধিক দ্রাব্য? নিচের কোন দ্রাবকে খাদ্য লবণ সর্বাধিক দ্রাব্য? অপশন এ ইজ দ্য রাইট আনসার, জল। জল হচ্ছে একটি দ্রাবক। জলে খাদ্য লবণ সর্বাধিক দাব্য। জলে খাদ্য লবণ সর্বাধিক দাব্য। জলে খাদ্য লবণ সর্বাধিক দাব্য। কোশ্চেন 42, প্লাটিনাম দ্বারা হাইড্রোজেন গ্যাস শোষণের ধর্মকে কী বলা হয়? প্লাটিনাম দ্বারা হাইড্রোজেন গ্যাস শোষণের ধর্মকে বলা হয় অন্তর্ধৃতি। প্লাটিনাম দ্বারা হাইড্রোজেন গ্যাস শোষণের ধর্মকে বলা হয় অন্তর্ধৃতি। প্লাটিনাম দ্বারা হাইড্রোজেন গ্যাস শোষণের ধর্মকে বলা হয় অন্তর্ধৃতি। প্লাটিনাম দ্বারা হাইড্রোজেন গ্যাস শোষণের ধর্মকে বলা হয় অন্তর্ধৃতি। কোশ্চেন 43, রান্নার পাত্রের যে গুণ থাকা প্রয়োজন তা হলো? রান্নার পাত্রের যে গুণ থাকা প্রয়োজন সেগুলি হলো সবকটি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সবকটি গুণ কী কী? অপশন এ উচ্চতাপ পরিবাহিতা। অপশন বি উচ্চতাপ শোষণ ক্ষমতা। অপশন সি নিম্ন আপেক্ষিক তাপ। রান্নার পাত্রের যে সমস্ত গুণ থাকা প্রয়োজন সেগুলি হচ্ছে উচ্চতাপ পরিবাহিতা, উচ্চতাপ শোষণ ক্ষমতা, নিম্ন আপেক্ষিক তাপ। রান্নার পাত্রের যে সমস্ত গুণ থাকা প্রয়োজন সেগুলি হলো উচ্চতাপ পরিবাহিতা, উচ্চতাপ শোষণ ক্ষমতা, নিম্ন আপেক্ষিক তাপ। কোশ্চেন 44, গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য গাড়ির রেডিয়েটারে জল ব্যবহার করা হয় কারণ? গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য গাড়ির রেডিয়েটারে জল ব্যবহার করা হয় কারণ জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য গাড়ির রেডিয়েটারে জল ব্যবহার করা হয় কারণ জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য গাড়ির রেডিয়েটারে জল ব্যবহার করা হয় কারণ জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য গাড়ির রেডিয়েটারে জল ব্যবহার করা হয় কারণ জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। কোশ্চেন 45, 10 গ্রাম জলকে 420 জুল শক্তি সরবরাহ করা হলে জলের উষ্ণতা বৃদ্ধি পাবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 গ্রাম জলকে 240 জুল শক্তি সরবরাহ করা হলে জলের উষ্ণতা বৃদ্ধি পাবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 গ্রাম জলকে 420 জুল শক্তি সরবরাহ করা হলে জলের উষ্ণতা বৃদ্ধি পাবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন 46, একটি ঘনককে একটি বৃহদাকার অবতল দর্পণের সামনে রাখা হলো। ঘনকটির প্রতিবিম্ব হবে একটি অন্য আকারের ত্রিমাত্রিক বস্তু। একটি ঘনককে একটি বৃহদাকার অবতল দর্পণের সামনে রাখা হলো। ঘনকটির প্রতিবিম্ব হবে একটি অন্য আকারের ত্রিমাত্রিক বস্তু। একটি ঘনককে একটি বৃহদাকার অবতল দর্পণের সামনে রাখা হলো। ঘনকটির প্রতিবিম্ব হবে একটি অন্য আকারের ত্রিমাত্রিক বস্তু। একটি ঘনককে একটি বৃহদাকার অবতল দর্পণের সামনে রাখা হলো। ঘনকটির প্রতিবিম্ব হবে একটি অন্য আকারের ত্রিমাত্রিক বস্তু। কোশ্চেন 47, জলের মধ্যে বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের মতো কাজ করে? জলের মধ্যে বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের মতো কাজ করে? অপশন এ উভাবতল লেন্সের মতো কাজ করে। জলের মধ্যে বায়ুর বুদবুদ উভাবতল লেন্সের মতো কাজ করে। জলের মধ্যে বায়ুর বুদবুদ উভাবতল লেন্সের মতো কাজ করে। জলের মধ্যে বায়ুর বুদবুদ উভাবতল লেন্সের মতো কাজ করে। কোশ্চেন 48, লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা ঘন অন্য কোনো মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা ঘন অন্য কোনো মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে। লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা
ঘন অন্য কোনো মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে। লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা ঘন অন্য কোনো মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে। কোশ্চেন 49, যন্ত্র দ্বারা কোন ধরনের বাধা অতিক্রম করা যায় না? আনসার প্লবতা বাধা। যন্ত্র দ্বারা প্লবতা বাধা অতিক্রম করা যায় না। 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 কোশ্চেন 15, দুটি সমান্তরাল দর্পণের মাঝে রাখা একটি বস্তুর কটি প্রতিবিম্ব তৈরি হবে? আনসার অসীম। দুটি সমান্তরাল দর্পণের মাঝে রাখা একটি বস্তুর অসীম প্রতিবিম্ব সৃষ্টি হবে। দুটি সমান্তরাল দর্পণের মাঝে রাখা একটি বস্তুর অসীম প্রতিবিম্ব সৃষ্টি হবে। দুটি সমান্তরাল দর্পণের মাঝে রাখা একটি বস্তুর অসংখ্য অসীম প্রতিবিম্ব সৃষ্টি হবে। কোশ্চেন 51, নিচের কোন রাজ্যে তফসিলি জাতির সংখ্যা সর্বাধিক? অপশন ডি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে তফসিলি জাতির সংখ্যা সর্বাধিক। মধ্যপ্রদেশ রাজ্যে তফসিলি জাতির সংখ্যা সর্বাধিক। মধ্যপ্রদেশ রাজ্যে তফসিলি জাতির সংখ্যা সর্বাধিক। কোশ্চেন 52, নিচের কোনটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত? আনসার মিয়ানমার, অর্থাৎ মায়ানমার। মিয়ানমার আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত। মায়ানমার আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত। মায়ানমার আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত। কোশ্চেন 53, ডানকান প্যাসেজ অবস্থিত সাউথ আন্দামান ও লিটল আন্দামানের মাঝে। ডানকান প্যাসেজ অবস্থিত সাউথ আন্দামান ও লিটল আন্দামানের মাঝে। ডানকান প্যাসেজ অবস্থিত সাউথ আন্দামান ও লিটল আন্দামানের মাঝে। ডানকান প্যাসেজ অবস্থিত সাউথ আন্দামান ও লিটল আন্দামানের মাঝে। কোশ্চেন 54, নিচের কোন রাজ্যে অভ্র উত্তোলন হয়? অপশান ডি সবকটি, অর্থাৎ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, এই তিনটে রাজ্যেই অভ্র উত্তোলন করা হয়। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, এই তিনটি রাজ্যেই অভ্র উত্তোলন করা হয়। অভ্র উত্তোলন করা হয় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, এই তিনটি রাজ্যে। কোশ্চেন 55, ভারতের প্রমাণ সময় হলো? অপশান বি 82.5 ডিগ্রি পূর্ব। ভারতের প্রমাণ সময় 82.5 ডিগ্রি ইস্ট। ভারতের প্রমাণ সময় 82.5 ডিগ্রি পূর্ব। ভারতের প্রমাণ সময় 82.5 ডিগ্রি পূর্ব। নেক্সট কোশ্চেন 56, জোড়া মেলান। এখানে জোড়া মেলাতে বলেছে, এখানে সঠিক আনসার ডি ইজ দ্য রাইট আনসার। পলিমৃত্তিকাতে চাষ হয় গম। পলিমৃত্তিকাতে চাষ হয় গম। কৃষ্ণ মৃত্তিকাতে তুলা। বাদামি মৃত্তিকাতে চা। বাদামি মৃত্তিকাতে চা। লাল মৃত্তিকাতে চাল। ভালো করে শুনে নাও, পলিমৃত্তিকাতে গম, কৃষ্ণ মৃত্তিকায় তুলা, বাদামি মৃত্তিকায় চা, লাল মৃত্তিকায় চাল। পলিমৃত্তিকায় গম, কৃষ্ণ মৃত্তিকাতে তুলা, বাদামি মৃত্তিকাতে চা, লাল মৃত্তিকাতে চাল। কোশ্চেন 57, নিচের কোন রাজ্য কফি উৎপাদন করে না? অপশন বি ইজ দ্য রাইট আনসার। অন্ধ্রপ্রদেশ রাজ্য কফি উৎপাদন করে না। 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 কোশ্চেন 58, নিচের কোনটি বাগিচা ফসল নয়? আনসার অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আখ। আখ এটি কিন্তু বাগিচা ফসল নয়। আখ বাগিচা ফসল নয়। আখ বাগিচা ফসল নয়। কোশ্চেন 59, নিচের কোন রাজ্যে গম উৎপাদন হয় না? অপশন এ তামিলনাড়ু। তামিলনাড়ুতে গম উৎপাদন হয় না। 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 কোশ্চেন 60, ডিজেল লোকোমোটিভ তৈরি হয় বারাণসীতে। 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 কোশ্চেন 61, নিচের কোন রাজ্যে কফি সর্বাধিক পরিমাণে উৎপাদন হয়? অপশন কর্ণাটক। 61 সি, নিচের কোন রাজ্যে কফি সর্বাধিক উৎপন্ন হয়? অপশন সি কর্ণাটক রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন করা হয়। কর্ণাটক রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন করা হয়। কোশ্চেন 62, ভারতের সবচেয়ে বড় কয়লা ভাণ্ডার হলো ঝাড়খণ্ড। ভারতের সবচেয়ে বড় কয়লাখনি ভাণ্ডার হলো ঝাড়খণ্ডে। ভারতের সবচেয়ে বড় কয়লাখনি ভাণ্ডার হলো ঝাড়খণ্ডে। ভারতের সবচেয়ে বড় কয়লাখনি ভাণ্ডার হলো ঝাড়খণ্ডে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন 63, জোড়া মেলান। খনিজ প্রাপ্তির এলাকা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। প্রথম আছে সোনা। সোনা পাওয়া যায় কোলারে। কয়লা ঝরিয়া। তামা ক্ষেত্রে। লোহা কুড়েমুখ। সোনা কোলার, কয়লা ঝরিয়া, তামা ক্ষেত্রে, লোহা কুড়েমুখ। সোনা কোলার, কয়লা ঝরিয়া, তামা ক্ষেত্রে, সোনা কুড়েমুখ। আরও একবারটি রিপিট করে দিচ্ছি তোমাদের জন্যই। সোনা
কোলার, কয়লা, ঝরিয়া, তামা, ক্ষেত্রে, সোনা, কুড়েমুখ, সরি লোহা, কুড়েমুখ। ওকে, নেক্সট কোশ্চেন 64। নিচের শহরগুলির মধ্যে দক্ষিণতম শহর কোনটি? অপশান এ ইজ দ্য রাইট আনসার রায়পুর। রায়পুর হচ্ছে দক্ষিণতম একটি শহর। রায়পুর দক্ষিণতম একটি শহর। রায়পুর দক্ষিণতম একটি শহর। কোশ্চেন 65। ভারতের কোন রাজ্যের উপকূল সবচেয়ে দীর্ঘ? ভারতের কোন রাজ্যের উপকূল সবচেয়ে দীর্ঘ? অপশান ডি গুজরাট। ভারতের গুজরাট রাজ্যের উপকূল সবচেয়ে দীর্ঘ। ভারতের গুজরাট রাজ্যের উপকূল সবচেয়ে দীর্ঘ। ভারতের গুজরাট রাজ্যের উপকূল সবচেয়ে দীর্ঘ। ভারতের গুজরাট রাজ্যের উপকূল সবচেয়ে বড় বা সবচেয়ে দীর্ঘ। কোশ্চেন 66। নিচের কোন রাজ্যের স্থলভাগ সবচেয়ে বড়? নিচের কোন রাজ্যের স্থলভাগ সবচেয়ে বড়? অপশান ডি গোয়া। গোয়ার স্থলভাগ সবচেয়ে বড়। গোয়া রাজ্যের স্থলভাগ সবচেয়ে বড়। গোয়া রাজ্যের স্থলভাগ সবচেয়ে বড়। কোশ্চেন 67। সিংভূম কেন বিখ্যাত? সিংভূম লোহা ও কয়লার জন্য বিখ্যাত। অপশান ডি ইজ দ্য রাইট আনসার, বি ও সি হোয়াই। সিংভূম লোহা ও কয়লার জন্য বিখ্যাত। 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 নেক্সট কোশ্চেন 68। ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যান করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যান করবেট জাতীয় উদ্যান। নেক্সট কোশ্চেন 69। শ্বেত বিপ্লব কোন বিষয়ের সঙ্গে যুক্ত? শ্বেত বিপ্লব ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত। শ্বেত বিপ্লব ডেয়ারি বিষয়ের সঙ্গে যুক্ত। শ্বেত বিপ্লব ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত। শ্বেত বিপ্লব ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন 70। নিচের কোন শহরটি সমুদ্র তল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? আনসার বেঙ্গালুরু। বেঙ্গালুরু শহরটি সমুদ্র তল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত। বেঙ্গালুরু শহরটি সমুদ্র তল থেকে সবচেয়ে বেশি উঁচুতে অবস্থিত। বেঙ্গালুরু শহরটি সমুদ্র তল থেকে অনেক উঁচুতে অবস্থিত। বেঙ্গালুরু শহরটি সমুদ্র তল থেকে অনেক উঁচুতে অবস্থিত। বেঙ্গালুরু শহরটি সমুদ্র তল থেকে অনেক উঁচুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন 71। নিচের কোন জাতীয় সড়কপথ মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গেছে? নিচের কোন জাতীয় সড়কপথ মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গেছে? NH6। NH6 জাতীয় সড়কপথ মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গেছে। NH6 জাতীয় সড়কপথ মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গিয়েছে। NH6 জাতীয় সড়কপথ মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গিয়েছে। NH6 জাতীয় সড়কপথ মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গিয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন 72। পারাদ্বীপ বন্দর থেকে বিদেশে রপ্তানিজাত প্রধান দ্রব্য নিচের কোনটি? পারাদ্বীপ বন্দর থেকে বিদেশে রপ্তানিজাত প্রধান দ্রব্য কোনটি? অপশান বি লৌহ আকরিক। পারাদ্বীপ বন্দর থেকে বিদেশে রপ্তানিজাত প্রধান দ্রব্য লৌহ আকরিক। পারাদ্বীপ বন্দর থেকে বিদেশে রপ্তানিজাত প্রধান দ্রব্য লৌহ আকরিক। পারাদ্বীপ বন্দর থেকে বিদেশে রপ্তানিজাত প্রধান দ্রব্য লৌহ আকরিক। পারাদ্বীপ বন্দর থেকে বিদেশে রপ্তানিজাত প্রধান দ্রব্য লৌহ আকরিক। কোশ্চেন 73। উত্তর পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত গোরখপুরে। 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 74। ইন্দ্রাবতী ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত ছত্তিশগড়ে। 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 75। নিচের কোন রাজ্যে লিগনাইট পাওয়া যায়? অপশান বি গুজরাটে। গুজরাট রাজ্যে লিগনাইট পাওয়া যায়। গুজরাট রাজ্যে লিগনাইট পাওয়া যায়। গুজরাট রাজ্যে লিগনাইট পাওয়া যায়। 76। গুজরাটের প্রাচীন নাম কি ছিল? গুজরাটের প্রাচীন নাম ছিল সৌরাষ্ট্র। 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 কোশ্চেন 77। কুতুব মিনারের কাজ শেষ করেন ইলতুৎমিশ। 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 78। আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? আজমের। আড়াই দিন কা ঝোপড়া অবস্থিত আজমের। আড়াই দিন কা ঝোপড়া অবস্থিত আজমেরে। আড়াই দিন কা ঝোপড়া অবস্থিত আজমেরে। নেক্সট 79। চার মিনার কে তৈরি করেছিলেন? চার মিনার তৈরি করেছিলেন সঠিক আনসার বি কোয়ালি কুতুব শাহ। চার মিনার তৈরি করেছিলেন কোয়ালি কুতুব শাহ। চার মিনার তৈরি করেছিলেন কোয়ালি কুতুব শাহ। চার মিনার তৈরি করেছিলেন কোয়ালি কুতুব শাহ।
নেক্সট কোশ্চেন 18, নিচের কে অন্ধ্র ভোজ নামে পরিচিত? অন্ধ্র ভোজ নামে পরিচিত কৃষ্ণদেব রায়। 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 নেক্সট কোশ্চেন, কোশ্চেন 81, নিচের কে ভক্তি অন্যতম সমর্থক ছিলেন না? নিচের কে ভক্তি আন্দোলনের অন্যতম সমর্থক ছিলেন না? অপশন সি, শঙ্করাচার্য। শঙ্করাচার্য ভক্তি আন্দোলনের অন্যতম সমর্থক ছিলেন না। 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 নেক্সট কোশ্চেন, কোশ্চেন 82, কার দার্শনিক মতবাদ অদ্বৈতবাদ নামে পরিচিত? কার দার্শনিক মতবাদ অদ্বৈতবাদ নামে পরিচিত? কার দার্শনিক মতবাদ অদ্বৈতবাদ নামে পরিচিত? অপশন এ, শঙ্করাচার্য। শঙ্করাচার্য দার্শনিক মতবাদ অদ্বৈতবাদ নামে পরিচিত। শঙ্করাচার্যের দার্শনিক মতবাদ অদ্বৈতবাদ নামে পরিচিত। শঙ্করাচার্যের দার্শনিক মতবাদ অদ্বৈতবাদ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 83, বেসিনের চুক্তি ইংরেজদের সঙ্গে কোন পেশোয়ারের হয়েছিল? বেসিনের চুক্তি ইংরেজদের সঙ্গে হয়েছিল দ্বিতীয় বাজিরাওয়ের। বেসিনের চুক্তি ইংরেজদের সঙ্গে হয়েছিল দ্বিতীয় বাজিরাওয়ের। বেসিনের চুক্তি ইংরেজদের সঙ্গে হয়েছিল দ্বিতীয় বাজিরাওয়ের। 84, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। 85, দেব সমাজ প্রতিষ্ঠা করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী। 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 86, 1870 সালে পূর্ণ সর্বজনীন সভার নেতা ছিলেন জাস্টিস রানাডে। 1870 সালে পূর্ণ সর্বজনীন সভার নেতা ছিলেন জাস্টিস রানাডে। 1870 সালে পূর্ণ সর্বজনীন সভার নেতা ছিলেন জাস্টিস রানাডে। 1870 সালে পূর্ণ সর্বজনীন সভার নেতা ছিলেন জাস্টিস রানাডে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 87, নিচের কোন বিশ্ববিদ্যালয় লর্ড ক্যানিং স্থাপন করেননি? নিচের কোন বিশ্ববিদ্যালয় লর্ড ক্যানিং স্থাপন করেনি? সঠিক আনসার অপশন ডি, দিল্লি। দিল্লি বিশ্ববিদ্যালয় লর্ড ক্যানিং স্থাপন করেনি, বাকিগুলো লর্ড ক্যানিং স্থাপন করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় লর্ড ক্যানিং স্থাপন করেননি। নেক্সট 88, নিচের কোন বেদে গায়ত্রী মন্ত্র আছে? ঋগ্বেদে। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র আছে। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র আছে। 89, নিচের কোন মুঘল শাসকের রাজত্বকাল দীর্ঘতম ছিল? নিচের কোন মুঘল শাসকের রাজত্বকাল দীর্ঘতম ছিল? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ মুঘল শাসকের রাজত্বকাল দীর্ঘতম ছিল। মুঘল শাসক মোহাম্মদ শাহের রাজত্বকাল দীর্ঘতম ছিল। মুঘল শাসক মোহাম্মদ শাহের রাজত্বকাল দীর্ঘতম ছিল। নেক্সট 90, ভারতের প্রথম সুতাকল কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয়েছিল বোম্বেতে। 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 নেক্সট কোশ্চেন, কোশ্চেন 91, কারা প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিল? কারা প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিল? সঠিক আনসার অপশন ডি, ইন্দ্র গ্রিক। গ্রিকরা প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিল। 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 নেক্সট 92, নিচের কোন জোড়াটি সঠিক নয়? অপশন সি, কদফিসেস গ্রিক শাসক, এটি সঠিক নয়, বাকিগুলো সব সঠিক। কদফিসেস গ্রিক শাসক, এটি সঠিক নয়, বাকিগুলো যেগুলো আছে সব সঠিক। 93, গাথা সপ্তসতী কোন সাতবাহন শাসকের সম্পর্কে লিখিত? সঠিক আনসার হল। গাথা সপ্তসতী কোন সাতবাহন শাসকের সম্পর্কে লিখিত? গাথা সপ্তসতী হল সাতবাহন শাসকের সম্পর্কে লিখিত। গাথা সপ্তসতী হল সাতবাহন শাসকের সম্পর্কে লিখিত। নেক্সট 94, নিচের কোন অঞ্চলটি অশোকের রাজত্বের অন্তর্ভুক্ত ছিল না? মাদ্রাজ। মাদ্রাজ বাদে কনৌজ, তক্ষশিলা, কাশ্মীর সব অশোকের রাজত্বের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু মাদ্রাজ অশোকের রাজত্বের অন্তর্ভুক্ত ছিল না। কেবলমাত্র মাদ্রাজ অশোকের রাজত্বের অন্তর্ভুক্ত ছিল না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 95, নিচের কোন মহাজনপদ যমুনার তীরে অবস্থিত ছিল?
নিচের কোন মহাজনপদ যমুনা তীরে অবস্থিত ছিল? সঠিক আনসার বৎস, বি। বৎস মহাজনপদ যমুনার তীরে অবস্থিত ছিল। 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 96, আলেকজান্ডার মারা যান ব্যাবিলনে। আলেকজান্ডার মারা যান ব্যাবিলনে। আলেকজান্ডার মারা যান ব্যাবিলনে। আলেকজান্ডার মারা যান ব্যাবিলনে। 97, নিচের কোনটি প্রাচীন ভারতের একটি রাজ্য ছিল না? হাম্পি। হাম্পি প্রাচীন ভারতের একটি রাজ্য ছিল না। 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 98, বৌদ্ধ ও জৈন ধর্ম উভয়ই কোন বিষয়ের উপর জোর দিয়েছিল? বৌদ্ধ ও জৈন ধর্ম উভয়ই অহিংসার উপর জোর দিয়েছিল। বৌদ্ধ ও জৈন ধর্ম উভয়ই অহিংসার উপর জোর দিয়েছিল। 99, নিচের কোন শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি। 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 নেক্সট কোশ্চেন 100, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন কনিষ্ক। 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 নেক্সট কোশ্চেন 101, কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজই মূল লক্ষ্য হিসাবে স্থির হয়? কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজকেই মূল লক্ষ্য হিসাবে স্থির করা হয়? সঠিক আনসার অপশন বি, কলকাতা। কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বরাজকেই মূল লক্ষ্য হিসাবে স্থির করা হয়। কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বরাজকেই মূল লক্ষ্য হিসাবে স্থির করা হয়। কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বরাজকেই মূল লক্ষ্য হিসাবে স্থির করা হয়। কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বরাজকেই মূল লক্ষ্য হিসাবে স্থির করা হয়। নেক্সট কোশ্চেন 102, গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট 103, কোন ভারতীয় বিপ্লবী সুভাষচন্দ্র বসুকে ভারতীয় জাতীয় সৈন্যদল গঠনে সহায়তা করেছিলেন? কোন ভারতীয় বিপ্লবী সুভাষচন্দ্র বসুকে ভারতীয় জাতীয় সৈন্যদল গঠনে সহায়তা করেছেন? সঠিক আনসার অপশন এ, রাসবিহারী বসু। রাসবিহারী বসু যিনি ছিলেন ভারতীয় বিপ্লবী, তিনি সুভাষচন্দ্র বসুকে ভারতীয় জাতীয় সৈন্যদল গঠনে সহায়তা করেছিলেন। ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুকে ভারতীয় জাতীয় সৈন্যদল গঠনে সহায়তা করেছিলেন। নেক্সট কোশ্চেন 104, গান্ধী আরউইন চুক্তি নিচের কোনটি বন্ধের নির্দেশ দেয়? গান্ধী আরউইন চুক্তি নিচের আইন অমান্য আন্দোলন বন্ধের নির্দেশ দেয়। গান্ধী আরউইন চুক্তি আইন অমান্য আন্দোলন বন্ধের নির্দেশ দেয়। গান্ধী আরউইন চুক্তি আইন অমান্য আন্দোলন বন্ধের নির্দেশ দেয়। গান্ধী আরউইন চুক্তি আইন অমান্য আন্দোলন বন্ধের নির্দেশ দেয়। গান্ধী আরউইন চুক্তি আইন অমান্য আন্দোলন বন্ধের নির্দেশ দেয়। নেক্সট কোশ্চেন 105, কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়েছিল? কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে। কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে। কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে। নেক্সট কোশ্চেন 106, নিচের কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? নিচের কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সঠিক আনসার অপশন ডি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সর্বভারতীয় খিলাফত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। মহাত্মা গান্ধী সর্বভারতীয় খিলাফত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। মহাত্মা গান্ধী সর্বভারতীয় খিলাফত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন 107, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল অপশন ডি, 13 এপ্রিল 1919 সালে। 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। 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 নেক্সট কোশ্চেন 108, সর্বভারতীয় হরিজন সংঘ স্থাপিত হয়েছিল 1932 সালে। 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 নেক্সট 109, দ্য ইন্ডিয়ান আনরেস্ট বইটির লেখক হলেন বিনায়ক দামোদর সাভারকার।
দ্য ইন্ডিয়ান আনরেস্ট বইটির লেখক বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার বইটি লিখেছেন দ্য ইন্ডিয়ান আনরেস্ট। দ্য ইন্ডিয়ান আনরেস্ট বইটি লিখেছেন বিনায়ক দামোদর সাভারকার। নেক্সট কোশ্চেন 110, অন্তর্দ্বয় ধারণার জনককে? অন্তর্দ্বয় ধারণার জনক বিনোবা ভাবে। 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 নেক্সট 111, দিল্লি চলো এই ডাক দেন সুভাষচন্দ্র বসু। 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 নেক্সট 112, দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট নামক জার্নালটি শুরু করেছিলেন শ্যামাজি কৃষ্ণ ভার্মা। দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট নামক জার্নালটি শুরু করেছেন শ্যামাজি কৃষ্ণ ভার্মা। দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট নামক জার্নালটি শুরু করেছেন শ্যামাজি কৃষ্ণ ভার্মা। দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট নামক জার্নালটি শুরু করেছেন শ্যামাজি কৃষ্ণ ভার্মা। দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট নামক জার্নালটি শুরু করেছেন শ্যামাজি কৃষ্ণ ভার্মা। নেক্সট কোশ্চেন 113, দ্বৈত শাসন ভারতে চালু হয় ভারত শাসন আইন 1919 সালে। দ্বৈত শাসন ভারতে চালু হয় ভারত শাসন আইন 1919। দ্বৈত শাসন ভারতে চালু হয় ভারত শাসন আইন 1919। দ্বৈত শাসন ভারতে চালু হয় 1919 সালে ভারত শাসন আইনের দ্বারা। নেক্সট কোশ্চেন 114, মহাত্মা গান্ধীকে প্রথম জাতির জনক বলেন সুভাষচন্দ্র বসু। মহাত্মা গান্ধীকে প্রথম জাতির জনক বলেন সুভাষচন্দ্র বসু। মহাত্মা গান্ধীকে প্রথম জাতির জনক বলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন 115, নিচের কোন জোটটি সঠিক? নিচের কোন জোটটি সঠিক? তো পড়ছি আমি। অপশন এ ইজ দ্য রাইট আনসার, কেশরী বালগঙ্গাধর তিলক, এইটি সঠিক। কেশরী বালগঙ্গাধর তিলক এইটি সঠিক, বাকিগুলো সব ভুল। কেশরী বালগঙ্গাধর তিলক এটি সঠিক, বাকিগুলো সব ভুল। নেক্সট কোশ্চেন 116, নিচের কোনটির ব্যর্থতার পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? সঠিক আনসার অপশন বি, ক্রিপস প্রস্তাব। ক্রিপস প্রস্তাব ব্যর্থতার পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। ক্রিপস প্রস্তাব ব্যর্থতার পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন 117, নিচের ঘটনাগুলি সঠিক ক্রম অনুসারে সাজাও। এখানে সঠিক আনসার হচ্ছে অপশন ডি ইজ দ্য সঠিক আনসার, 4 2 3 1। অর্থাৎ 4 বলতে প্রথমে বসবে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় হবে লখনৌ চুক্তি, তৃতীয় হবে মন্টেগু সংস্কার এবং চতুর্থ হবে অসহযোগ আন্দোলন। প্রথমে হলো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় লখনৌ চুক্তি, তৃতীয় মন্টেগু সংস্কার এবং চতুর্থ অসহযোগ আন্দোলন। নেক্সট 118, একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের কথা প্রথম বলেন মোহাম্মদ আলী জিন্নাহ। একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের কথা প্রথম বলেন মোহাম্মদ আলী জিন্নাহ। একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের কথা প্রথম বলেন মোহাম্মদ আলী জিন্নাহ। নেক্সট কোশ্চেন 119, প্রথম সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় 1920 সালে। প্রথম সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় 1920 সালে। প্রথম সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় 1920 সালে। নেক্সট 120, গোল্ডেন থ্রেশহোল্ড বইটি কার লেখা? গোল্ডেন থ্রেশহোল্ড বইটি লেখা সরোজিনী নাইডুর। গোল্ডেন থ্রেশহোল্ড বইটি লেখা সরোজিনী নাইডুর। গোল্ডেন থ্রেশহোল্ড বইটি লেখা সরোজিনী নাইডুর। গোল্ডেন থ্রেশহোল্ড বইটি লেখা সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন 121, নিচের কোন প্রদেশে 1935-এর আইন দ্বারা কংগ্রেস মন্ত্র গঠন হয়নি? নিচের কোন প্রদেশে 1935-এর আইন দ্বারা কংগ্রেস মন্ত্র গঠন হয়নি? অপশন এ, পাঞ্জাব। পাঞ্জাব প্রদেশে 1935-এর আইন দ্বারা কংগ্রেস মন্ত্র গঠন হয়নি। পাঞ্জাব প্রদেশে 1935-এর আইন দ্বারা কংগ্রেস মন্ত্র গঠন হয়নি। পাঞ্জাব প্রদেশে 1935-এর আইন দ্বারা কংগ্রেস মন্ত্র গঠন হয়নি। নেক্সট 122, নিচের কে 1918 সালে উত্তরপ্রদেশ কিষাণ সভা গঠনের সঙ্গে জড়িত নন? নিচের কে 1918 সালে উত্তরপ্রদেশ কিষাণ সভা গঠনের সঙ্গে জড়িত নয়? সঠিক আনসার অপশন এ, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু 1918 সালে উত্তরপ্রদেশ কিষাণ সভা গঠনের সঙ্গে জড়িত নন। জওহরলাল নেহেরু 1918 সালে উত্তরপ্রদেশ কিষাণ সভা গঠনের সঙ্গে জড়িত নন। নেক্সট 123, রামপ্রসাদ বিসমিল কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত? সঠিক আনসার কাকুরি। রামপ্রসাদ বিসমিল কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত। 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 নেক্সট 124, সোমপ্রকাশ পত্রিকা শুরু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সোমপ্রকাশ পত্রিকা প্রথম শুরু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট কোশ্চেন 125, ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু হয় 1956 সালে।
ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু হয় 1956 সালে। ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু হয় 1956 সালে। ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু হয় 1956 সালে। নেক্সট 126, রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের ইচ্ছা, পাশবিক বল নয়, এ কথা বলেছেন। রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের ইচ্ছা, পাশবিক বল নয়, এ কথা বলেছেন গ্রিম। রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের ইচ্ছা, পাশবিক বল নয়, এ কথা বলেছেন গ্রিম। রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের ইচ্ছা, পাশবিক বল নয়, এ কথা বলেছেন গ্রিম। নেক্সট 127, গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রবক্তা হলেন বার্নস্টাইন। 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 নেক্সট কোশ্চেন 128, সর্বোদয় ধারণার প্রবক্তা হলেন এম.কে. গান্ধী। 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 নেক্সট 129, ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয় সেটি হলো তৃতীয় অংশ। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরের কোশ্চেন 130, 130 কোশ্চেন, কর্মের অধিকার হলো অর্থনৈতিক অধিকার। কর্মের অধিকার হলো অর্থনৈতিক অধিকার। কর্মের অধিকার হলো অর্থনৈতিক অধিকার। নেক্সট 131, অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে 17 নম্বর ধারায়। অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে 17 নম্বর ধারায়। অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে 17 নম্বর ধারায়। পরে কোশ্চেন 132, আইনের উৎস হলো প্রথা। আইনের উৎস হলো প্রথা। আইনের উৎস হলো প্রথা। নেক্সট 133, ভারতের সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক অধিকার আছে? 6টি। ভারতীয় সংবিধানে মোট 6টি, বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে। ভারতীয় সংবিধানে বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে। নেক্সট কোশ্চেন 134, ধর্মকে ন্যায়ের উৎসরূপে গণ্য করা যায় না। 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 নেক্সট 135, পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন গঠিত হয়েছে 1995 সালে। 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 লাস্ট কোশ্চেন 136, মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদনের মান হয় 0। মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদনের মান হয় 0। মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদনের মান হয় 0। মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদনের মান হয় 0। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।